হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ রয়েছো। আমি কনক, আর বেঙ্গলি ব্লগ উইথ মিনি চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করছি আমি রাত 9টা থেকে। 10 মিনিট আগেই পার্লার থেকে এসেছি, ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়ে মিনির সঙ্গে একটু খেলা করছিলাম। তারপরে রান্নাঘরে চলে এসেছি, রুটিটা করে নেব। রাতের তরকারি রয়েছে, তরকারিটা আর করতে হবে না, তবে রাতের রুটিটা করতে হবে। আর রুটিও না আজকে অল্পই করব, মানে একদম গুনে গুনে 5টা করব। মিনির বাবা বললো আমি 2টো খাবো, আর মার তো ধরা বাঁধা 2টোই খায়, আর মিনির জন্য একটা। আমি আজকে আর রুটিটা খাবো না, অল্প একটু ভাত রয়েছে, ভাবছি ওইটুকু ভাত আর ফ্রিজে ঢোকাবো না, ওটা রাতে আমি খেয়ে নেবো। তো সেই জন্য একদম মেপে মেপে 5টা করব। আর সত্যি বলতে কি বলো তো, আমি না একদম খাবার দাবার না একদম মেপে করি। অযথা বেকার বেশি করে নষ্ট করে লাভ নেই, কারণ আমাদের এই বেলার তরকারি বা আজকের খাবার ওই কালকে খুব একটা মাও খেতে পছন্দ করে না, আর মিনির বাবা তো খায় না। তো সেই জন্য বেকার বাসি করে লাভ নেই, তো সেই জন্য একদম মেপে করি। তো সে তাতে কি হয়, খাওয়া হয়ে যায়, নষ্টটাও কম হয়। তো সেই জন্য একদম মেপে মেপেই 5টা রুটি করব, কারণ বাসি রুটিটা আর কেউ কালকে খাবে না আমি জানি। তো সেই জন্য একদম 5টা রুটিই করবো, আর আমার জন্য তো ভাত রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আটাটা মাখাও হয়ে গেছে। এখন লেচিগুলো কেটে নেব, নিয়ে রুটিটা করে নেব। কি বলো তো, পার্লার থেকে প্রতিদিন বাড়িতে এসে আমার রাতের রুটিনটা একই থাকে। এই রুটি করা, মিনিকে খাওয়ানো, ঘরের একটু কাজবাজ থাকে টুকটাক। তবে আজকের রুটিনটা একদম আলাদা, কারণ কালকে সকালবেলা আমার একটু বেরোনো রয়েছে। কালকে বিপত্তারিণী পুজো, তো পুজো দিতে যাব। তো সেই জন্য আজকে রাতের রুটিনটা একদম আলাদা। একটু বেশি করে কাজ করে রাখতে হবে, সমস্ত ঘরবাড়ি একদম পরিষ্কার করে রাখতে হবে, যাতে সকালবেলা উঠে একটু আমি ঘর একটু ঝাড় দিয়ে বা একটু জলছড়া দিয়ে আমি পুজো দিতে বেরিয়ে যেতে পারি ভোর ভোর। তো সেই জন্য রাতে সবটা করে রাখবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। রুটিগুলো হয়ে যাওয়ার পরে তার মধ্যে থেকে একটা রুটি নিয়েছি, নিয়ে খুব ভালো করে রুটিটাকে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে এখানে দেখো একটু খাবার জল দিয়ে আমি রুটিটাকে ভিজিয়ে রাখছি। একটু যখন নরম হয়ে যাবে হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নেব, নিয়ে তার মধ্যে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দুধ দিয়ে দেবো। ফুটিয়ে না নিলেও হয়, গরম জলে যদি রুটিটাকে ভিজিয়ে রাখা যায়। মাঝে মাঝে আমি গরম জলে রুটিটাকে ভিজিয়ে রেখে ম্যাশ করে নিয়ে দুধ মিশিয়ে খাইয়ে দিই। আবার মাঝে মাঝে কী করি, একটুখানি ঠান্ডা জলে রুটিটাকে ভিজিয়ে রাখি, নরম হয়ে যাওয়ার পরে সেটাকে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে তারপরে জলের মধ্যে একটু ভালো করে ফুটিয়ে নিই। একটু ঘন হয়ে যায়, তো তার মধ্যে দুধ মিশিয়ে তারপরে খাওয়াই। যখন যেরকম সুবিধা হয় সেরকমভাবেই খাওয়াই। আর রাতে ধরা বাঁধা মিনিকে আমি রুটিটাই খাওয়াই। ও রুটিটা খেতে খুব ভালোবাসে, আর ও রুটিটা নিয়ে কোনো ঝামেলাও করে না, সুন্দর খেয়েও নেয়। তাই ওকে প্রতিদিন রাত্রে আমি রুটি ছাড়া অন্য কিছু দিই না। মাঝে সাঝে হয়তো যদি দেখি যে কখনও কোনো কাজের জন্য দেরি হয়ে গেছে বা আমরা কোথাও বেরিয়েছি, তখন হয়তো আমি ডালিয়া বা কিছু দিয়ে দিই। তবে রুটিটাই দুদিন ধরেই জানো তো ভাবছি বিছানার চাদরটাকে চেঞ্জ করব, তবে ওই হয়ে আর উঠছে না। তো আজকে সকালবেলা একদম মন স্থির করে নিয়েছিলাম বিছানার চাদরটা আমি চেঞ্জ করবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর বিছানা গোছানি, একদম বিছানার চাদরগুলো তুলেই ঘুম থেকে উঠেই বিছানার চাদর তুলে তারপরে বিছানা থেকে নেমেছি। তো সেই জন্য চাদরগুলো কাচতে দিয়ে দিয়েছি। আর দুপুরে আর চাদরটা না পাতা হয়নি, তো সেই জন্য এখন একটু পেতে নিলাম চাদরটা, কারণ চাদরটা না পাতা হলে না রাতে এবার শোবো কীভাবে। তো সেই জন্য চাদরটা আগে পেতে নিলাম। আর এই বিছানা চাদর এখন পাল্টানো আমার মনে হয় যেন একটা কি মস্ত বড় ভারী কাজ হয়ে গেছে আমার কাছে, কারণ আজকে যদি ভাবি চেঞ্জ করব আর হয় না, দেখা যায় কালকে হয়ে যায়। তো যাই হোক, কভারগুলো আমি বালিশের কভারগুলো খুলে দিয়েছিলাম, সকালে কাচতে দিয়ে দিয়েছি, কভারগুলো আমি পরিয়ে দিলাম। আর আমার না বিছানা চাদরের সঙ্গে কভার কখনো তোমরা একরকম দেখবে না। আমি না সবসময় কভার আলাদা কিনি, বিছানা চাদর আলাদা কিনি, কারণ কোনো বিছানার চাদরের প্রিন্ট দেখলে আমার খুব পছন্দ হয়ে যায়, কিনে নিই, তবে তার সঙ্গে আর কভার পাই না, বালিশের কভার। তো সেই জন্য সবসময় আলাদাই হয়। দেখো আমার মিনি সোনার রুটিটা আমি ভালো করে ম্যাশ করে একটু জলে ফুটিয়ে নিয়েছি, দেখেছো কি সুন্দর ঘন হয়েছে না? তো এর মধ্যে এখন আমি ওই ফর্মুলা মিল্ক দিয়ে দেবো 2 চামচ, দিয়ে একটু ঠান্ডা করে জন্য ওকে আগে খাবারটা খাইয়ে দেবো। ভালো একটা খাবার, সুন্দর হজম হয়, আর এতে কিন্তু পটিটাও কিন্তু খুব ভালো হয় দুধ রুটিতে। তো সেই জন্য তো আমি মিনিকে প্রতিদিন রাত্রে চেষ্টা করি দুধ রুটি দেওয়ার। আর এখানে দেখো মায়ের জন্য খাবারটা নিয়ে নিচ্ছি, কারণ যতক্ষণে আমি মিনিকে খাওয়াবো মারও যদি খাবারটা হয়ে যায় একসাথে, তাহলে পরে মা ওকে রাখতে পারে, আমি তখন খেয়ে নিতে পারি। তো এই যে রাতের মানে দুপুরের চিংড়ি আলু তরকারি, বটবটি ভাজা, রুটি দিয়ে দিয়েছি। আর এবারে দেখো খাওয়া দাওয়া শেষে এখানে আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি। অনেক বাসন জমেছিল, দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসন ছিল, তারপরে এখন রুটির বাসন, তো তারপরে রাত্রেই খাওয়া দাওয়ার বাসন, সমস্ত বাসন মিলিয়ে এক গামলা বাসন হয়েছে। তো ঝটপট বাসনগুলো মেজে নিচ্ছি। কি বলো তো, আমার না রাতে খাওয়া দাওয়ার পরে বাসন মাজতে একদম ইচ্ছা করে না,
মানে খাওয়া দাওয়া শেষে আমার আর কিছু করতেই ইচ্ছা করে না, মনে হয় তখন কতক্ষণে একটু বিছানা আমাকে ডাকছে, বিছানায় চলে যাব। তো তবে আজকে তো কোনো উপায় নেই, আমাকে বাসনগুলো মাজতে হবে, নাহলে সকালে দেখা যাবে এই এক গাদা বাসন নিয়ে বসলে আমার আর মানে পুজো দিতে যাওয়া হবে না। তো সেই জন্য দেখো এক গামলা বাসন ভেজে নিলাম, নিয়ে এখন একটু রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে রাখবো। তার উপর কালকে শনিবার, তো শনিবার মানেই তো আমার নিরামিষ। তো একদিকে ভালোই হয়েছে, কালকে আর কোনো ঝামেলাই থাকবে না আমার, পুজো দিয়ে এসে সোজা রান্নাঘরে রান্নাবান্না করতে শুরু করে দেবো। তবে কালকে তো আমার কিছু খাবার নেই, আমি ওই এখানে সাবু দেখো খাবো। কালকে যে মায়ের শাড়িটা পরে খাবারটা যাবো আমাকে সেই করে দিতে শাড়িটাকে না হবে। বের করে রেখেছি বাইরে, কালকে বারান্দাতেই আমাকে রেডি হতে হবে, কারণ ঘরে রেডি হওয়া যাবে না। মিনি যদি সামান্য একটু টের পেয়েছে যে আমি উঠে গেছি বা কোথাও যাচ্ছি, ব্যাস ও তো যে চিৎকার শুরু করবে, আমাকে আর যেতে দেবে না। আর এই দেখো শাড়িটার মধ্যে যে নীল বর্ডারটা রয়েছে, এই ব্লাউজ না আমার কাছে নেই, তাই শাড়ির মাঝখানে যে পিঙ্ক কালারের একটু প্রিন্ট করা আছে, তাই ভাবলাম পিঙ্ক কালারের ব্লাউজটা হয়তো ভালো যাবে এটার সঙ্গে, তাই পিঙ্ক কালারের ব্লাউজটাই পরে নিচ্ছি এর সঙ্গে। জানি না কেমন লাগবে, তবে বের করে রেখেছি। আর আমার মিনি সোনা দেখো ঘুমাতে যাওয়ার জন্য রেডি, সারা গায়ে পাউডার মেখে একদম ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমিও একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মুখে একটু ফেস ওয়াশ দিয়ে নিয়েছি, আর মুখ হাত পাটা না ভালো করে ধুয়ে নিয়েছি। বাসন টাসন মেজেছি, তো একটু ফ্রেশ না হলে না রাতে ঘুমটা ঠিক ভালো আসবে না। আর এদিকে চুলে একটু জ্বরটা ছাড়িয়ে রাখছি, তাহলে সকালে আমার আর খুব একটা অসুবিধা হবে না, কারণ সারাদিন কাজের চাপে মাথার উপরে ওই যে একটা খোপা করে রাখি, সারাদিন তো একদম আঁচড়ানোর সময় পাই না চুল। তো সেই জন্য রাতে এখন একটু জ্বরটা ছাড়িয়ে রাখছি। আর চলো ঝটপট তাহলে শুয়ে পড়ি, নাহলে সকালে উঠতে অনেকটা দেরি হবে। আর তোমরা আজকের ব্লগটা কেমন এনজয় করলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।